নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য সরপুটি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সরপুটি মাছ হয়তো আমার অনেক বন্ধুরাই প্রথমবার শুনছেন বা এটা কীরকম হয় জানেন না। অ্যাকচুয়াল এই সরপুটি মাছটা বাংলাদেশে বেশি প্রচলিত। তো আজকে আমি সেই সরপুটি মাছের আলু টমাটর দিয়ে ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। একবার হলো অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের এই সরপুটি মাছের রেসিপিটা। আশা করছি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে। আর মাছের পিসটা দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকে আমি যে সরপুটিটা রান্না করব সেটা কত বড় সাইজের হবে। তো প্রথমে আমি এখানে একটা সরপুটি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের পিসগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে মাছটা কত বড়, কেননা পিসগুলো খুবই মোটা আর বড় সাইজের হয়েছে। মাথা আর লেজা নিয়ে টোটাল 5 পিস সেখানে হয়েছে মাছটা থেকে। তো এবার মাছের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মাছের পিসগুলোর মধ্যে মাখিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আমি ততক্ষণ রান্নার বাকি তৈয়ারিটা করে নেব। নুন হলুদটা মাখানো হয়ে গেছে, এবার চলুন বাকি তৈয়ারি করে নিই। তো এখানে আমি এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না ধোঁয়া উঠেছে, কেননা তেলটা ভালোভাবে গরম করে নিলে মাছটা কিন্তু ভাজার সময় কড়াইয়ে লেগে যায় না বা ভেঙেও যায় না। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো। আমি এই মাছগুলো এপিট ওপিট করে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। তো মাছটা যতক্ষণ ভাজা হয় আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে একটা গ্রাইন্ডার জার নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর কুচি আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কম বেশি করতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ধনে আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে দেখুন মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো সাইডে একটা প্লেটে তুলে রেখে দিয়ে বাকি পিসগুলো কিন্তু আমি এরকমই লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার সব কটা মাছের পিসই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বাকি যেই তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুটাই এখানে দিয়ে দিলাম ভাজার জন্য। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা যদি এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু হালকা এটা কুকারে সেদ্ধও করে নিতে পারেন। তো আলুগুলো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো কালো জিরে। কালো জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা। এবার এই পেঁয়াজ কুচিটা হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন নরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ বা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন পেঁয়াজটা হালকা বাদামি কালার এসে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটোর পেস্টটা, যেটা আমি টমেটোর পেস্ট আগে বানিয়ে রেখেছিলাম সেটা। এবার এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মশলা ধোয়া জলটা। দিয়ে আমি মশলাটা যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে বা কড়াই গা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। কিন্তু তার আগে আমি এর মধ্যে
কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা নর্মাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন যদি ঝাল পছন্দ করেন। আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না, কেননা আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। তো এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াইয়ে গা ছেড়ে আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আলুটা দিয়ে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জলটা আপনারা ততটাই অ্যাড করবেন যতটা আপনারা ঝোল বা গ্রেভি রাখতে চান। তো এখানে আমি আমার পছন্দ মতো জল অ্যাড করে দিয়েছি, যতটা আমি গ্রেভি রাখবো সেই হিসাবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার নুন আর চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব। তো দেখুন ঝোলটা যখন ফুট এসে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। সব কটা মাছের পিস দিয়ে দেওয়ার পর আমি ঝোলটা চাপা দিয়ে 4-5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। তো প্রায় আমি 4-5 মিনিট পর ঢাকনাটা খুলেছি। তো দেখুন আমাদের ঝোল কিন্তু ভালোভাবে ফুটে রেডি হয়ে গেছে। আমার এখানে মাছের পিসগুলোর তুলনায় কড়াইটা কিন্তু ছোট হয়ে গেছে, তাই খুব একটা বেশি নাড়াচাড়া আমি করছি না, তাতে মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। তো এবার এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিটা আপনারা পছন্দ মতো কম বেশি করতে পারেন। এবার ধনেপাতাটা দিয়ে আমি ভালোভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিয়ে তারপর আমি গরম গরম পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের সরপুটি মাছের আলু টমেটো দিয়ে ঝোল কিন্তু একদম রেডি, এবং আমি পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও না করে থাকলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলুন। তাতে আমি যখনই কোনো এরকম ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এই সরপুটি মাছের ঝোল বানিয়ে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে।